কোথাও না কোথাও তাকে বলতেই হবে যে সে থাকতে পারেনি, সেই জন্য সে অনুতপ্ত। মাশরাফির বিরুদ্ধে যদি তার গিয়েছে যদি প্রতিবাদ করতেই হতো, তারা হ্যাঁ অন্যভাবেও করতে পারতো, কিন্তু এইভাবে তার ব্যক্তিগত ক্ষয়ক্ষতি করে এটা বোধহয় করার ঠিক হয়নি। স্যার, আপনি বরাবরই প্রতিবাদী, অন্যায়ের প্রতিবাদী, এবং যেখানে আপোষ করতে হয় অন্যায়ের সঙ্গে সেখানে আপনি ছিলেন না। আপনি আমাকে একটু বলবেন স্যার, মাশরাফির বাড়িটাকে পুড়িয়ে দেওয়া, এইটা আপনাকে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন আপনি, আমি যেটুকু আপনাকে চিনি। না না, অবশ্যই অবশ্যই। আমরা আমার মনে হয় এটা খুব হুজুগে হয়েছে, একটা হুজুগের কাজ একটা। আমি জানি না কারা এটা করেছে। এটা হ্যাঁ, মাশরাফি সেই দলের একজন এমপি, এটা সত্যি কথা, কিন্তু মাশরাফি এমপি হবার পরেও তার যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় না আর 10টা রাজনৈতিক নেতার মতো সে তার কাজ করেছে। সে চেষ্টা করেছে তার যে কাজ, তার এরিয়াতে ভালো কিছু করার সে চেষ্টা সে করেছে। আমি হয়তো অত ডিটেল আমি জানি না, অত গভীরের ব্যাপারটা আমি জানি না, কিন্তু তার চাইতে বড় কথা তার যে বাংলাদেশকে ক্রিকেটকে ঘিরে তার যে অবদানটা রেখেছে, এবং সেখানে যে সে নিজেকে বলতেই হবে যে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে, সেটার একটা প্রতিদান কিন্তু তার পাওয়া উচিত, এবং সেগুলি বিবেচনায় রেখেই বোধহয় এই কাজটা থেকে বিরত থাকা উচিত ছিল। কিন্তু আমার মনে হয় যে হয়তো একটা উইমজিক্যাল একটা সিদ্ধান্ত এটা ছিল, হয়তো 2-4 জনের সিদ্ধান্ত এটা হয়েছে, কিংবা 2-4 জনই বোধহয় ইনিশিয়েটিভ নিয়েছে, তারপরে হয়তো অন্যরা হয়তো সেখানে যোগ দিয়েছে, এবং আমি নিশ্চিত যে তারা হয়তো নিজেরও এখন ভাবছে যে কাজটা হয়তো ঠিক হয়নি। বাট হ্যাঁ, মাশরাফির বিরুদ্ধে যদি তার গিয়েছে যদি প্রতিবাদ করতেই হতো, তারা হ্যাঁ অন্যভাবেও করতে পারতো, কিন্তু এইভাবে তার ব্যক্তিগত ক্ষয়ক্ষতি করে এটা বোধহয় করার ঠিক হয়নি। এটা একদিক থেকে বোধহয় আন্দোলনটাকেও কিছুটা ইয়ে করে ফেলে বোধহয়। সো আমি আশা করবো যে মাশরাফি বুঝতে পারবে যে ব্যাপারটা হয়তো হঠাৎ করে হয়েছে, ওয়েবজিক্যালি কেউ হয়তো করেছে বা এরকম কিছু, এবং যদি আমি জানি এটা মেনে নেওয়া খুব কঠিন হবে তার জন্য, কারণ সেও প্রায় একটা লম্বা জীবন, তার যা জীবন তাতে সে তার ফ্যানদের উপর বেস করেই তো তারা অ্যাকচুয়ালি ক্রিকেটার যারা আছে এই মাপের, তাদের সব কিছু কিন্তু তাদের ফ্যানদের উপর ভিত্তি করেই। সো আমি নিশ্চিত যে এখনও তার অনেক ফ্যান আছে, এবং সেটা তাকে কমফোর্ট দেবে। সাকিব আল হাসান অন্য দেশ থেকে জয়েন করবেন এবং 2টা টেস্ট খেলবো আমরা। সাকিব কি আসলে, আপনি তো ভালো জানেন সাকিবের মনস্তাত্ত্বিক ব্যাপারটা, তাকে নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। মাশরাফির মতো তার ঘটনা না ঘটলেও কিন্তু ধিক্কার বা ঘৃণা জানাচ্ছে অনেকেই, এবং সেটা অনেক দিন ধরেই। খেলাটাকে তিনি নিজের মতো করেই খেলবেন, নাকি এগুলো থাকে সাবকনশিয়াস মাইন্ডে এটা কাজ করে স্যার? এটা ডিপেন্ড করে একজন কীভাবে নেয় এটাকে। আমার ধারণা এর একটা ইতিবাচক প্রভাব ওর মধ্যে পড়বে, ইতিবাচক প্রভাব, যে এখনই বোধহয় সময় ওর দেশের জন্য কিছু করার, সত্যিকারে আউটস্ট্যান্ডিং কিছু করার, এবং একজন খেলোয়াড় বোধহয় এভাবেই রিটার্ন দিতে পারে দেশকে, এবং সেটাই হবে ওর জন্য একটা পথ আবার সবার সামনে এসে দাঁড়ানো, যে আমি আবার দেশের জন্য এই কাজটা করলাম। আমার মনে ও এইভাবে দেখবে জিনিসটাকে, এবং ওর চেষ্টা থাকবে ওর সেরা খেলাটা খেলার, এবং আমার মনে কথা বলার চাইতে এটা বোধহয় আরও বেশি পাওয়ারফুল হবে। আমি জানি না তারপরে কী হবে, বাট এটাই হয়তো ওর মনের মধ্যে হয়তো এটাই থাকবে। কিন্তু স্যার, এই যে সামগ্রিক ঘটনাটা, সেটা কি উনি এই পারফরমেন্স দিয়ে আড়াল করতে পারবেন? মানে যেখানে নৈতিক দায়িত্বই ছিল সবারই ছাত্রদের পাশে থাকা, এই জায়গাটা স্যার। না, এটা তো আছেই, যে এটা কোথাও না কোথাও একটা স্বীকারোক্তি থাকতেই হবে, যে সে যে পারেনি থাকতে, এই ব্যর্থতাটার একটা স্বীকারোক্তি তো কোথাও না কোথাও থাকতেই হবে। পারফরমেন্সের পাশাপাশি সেই স্বীকারোক্তি থাকতেই হবে, কোথাও না কোথাও তাকে বলতেই হবে যে সে থাকতে পারেনি, সেই জন্য সে অনুতপ্ত, এবং তার পাশাপাশি তার পারফরমেন্সটা, এই দুটো মিলে হয়তো একটা জায়গায় আসতে পারে হয়তো সবাই, যেখানে হয়তো সে আবার তার জায়গাটা ফিরে পাওয়ার একটা সুযোগ পাবে।